গতকাল গিয়েছিলাম টিঠা, দোস্ত আমায় দিয়েছিল দুধ চিটাই পিঠা, পিঠায় গুড় হয়েছিল কম, তাই কোয়া বাজারে যে গুড় কিনলাম এক হাঁড়ি, ফিরলাম বাড়ি, বউরে বললাম পিঠা বানালো তাড়াতাড়ি, খেয়ে পেটটা ভরে গেল আড়াআড়ি। যাজ্ঞে সব কথা আপনাদের মাঝে আমি যেন নিত্য নতুন কেস নিয়ে করতে পারি দেখা। বন্ধুরা, আমার এই বৌদিকে আপনারা হয়তো পুরোপুরি দেখেন নাই, কিন্তু ওনার এই সমস্যা দেখেছিলেন। আমি যখন সুন্দরবন কয়রাতে ছিলাম তখন ওনাকে আমি দেখেছিলাম। তো ওনার মেন প্রবলেম ছিল হচ্ছে ওনার এই হাত ফাটা, হাতের তালুতে ফাটা এবং চুলকানি, এবং পায়ের আঙ্গুলে চুলকানি এবং ফাটা। তাই তো বৌদি? আপনার কি কি সমস্যা ছিল একটু বলুন। মানে হাতের তালু আর পায়ের আঙ্গুলে ফাটা বা ছোট ছোট ঘা বা চুলকুনি ছিল। তো আপনি আমার কাছ থেকে একবার ওষুধ নিয়েছেন, তাই তো? তো একবার ওষুধ নিয়ে খাওয়ার পরে আপনি এখন কত পার্সেন্ট ভালো আছেন? 50%। 50% ভালো আছেন একবার ওষুধ খেয়ে, তাই তো? একবার ওষুধ নিয়েছি। আচ্ছা, তো আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং আপনার মতো যারা কষ্ট পাচ্ছে তারা যদি দেখে, তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে বৌদি? না। ঠিক আছে বৌদি, বৌদি অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ, এই জন্য ওনাকে আমি দেখাচ্ছি না। আগের বারও দেখাইনি, আপনারা লাইভটি দেখেছেন আমার এই বৌদির। তো বৌদির এই সমস্যা এখন একবারের ওষুধ নেওয়াতেই আপনারা দেখতে পাচ্ছেন 50% ভালো, এবং আপনার হাত প্রচন্ড ফেটে যেত, তাই না বৌদি? প্রচন্ড ফেটে এবং পাও ফেটে যেত, কিন্তু সে ফাটাটা এখন 100%-এর ভিতরে 50% উন্নতি। ঠিক আছে। তো বন্ধুরা, আমি আমার বৌদিকে ওষুধ দিয়েছিলাম উইন্ড ফ্লাওয়ার বা পালসিটেলা, কারণ বৌদি একবারে নম্রভদ্র মানুষ, কিন্তু কথা বলার সাথে সাথে হাসে। আপনারা পালসিটেলাকে মনে রাখবেন, যে রোগী নম্রভদ্র হয়, রাগ হলে প্রচণ্ড রাগের সময় সান্ত্বনা দিলে রাগটা কমে যায়, এবং প্রচণ্ড কান্নাকাটি করে, পানি খায় কম, এবং সে কথার শেষে হাসে, এই কথাটা মনে রেখে আমরা পালসিটেলা ভাবতে পারি। কিন্তু আমার বৌদিকে কিন্তু আমি তখন পালসিটেলা দেওয়াতে আমার বৌদি 50% ভালো হয়েছে, আপনারা তার নিজের মুখ থেকে শুনলেন। কিন্তু আজকে আমার বৌদিকে মেডোরিনাম 0/1, 0/2, 0/3 কেন দিলাম? কারণ ওনার মেন একটা প্রবলেম যে দাদা, আমার এই সমস্যাটা 50% ভালো হয়েছে, কিন্তু আমার গ্যাসটা কমছে। সকালবেলা প্রচুর গ্যাস ছিল, আমার গ্যাসটা সকালে প্রচুর বাড়তো, এই যে মডালিটি বন্ধুরা দেখুন, সকাল সন্ধ্যায় গ্যাস প্রচন্ড বাড়তো, কিন্তু এখন বাড়ে কখন বৌদি আপনার গ্যাসটা? বিকাল টাইমে বাড়ে, বিকাল 4টা থেকে 4টার পর থেকে সারা রাত গ্যাসটা থাকে। ঘুমায় পড়লে গ্যাস আর বোঝা যায় না। তো বৌদির ঘুমও সমস্যা ছিল, একবারেই ঘুম ছিল না। ঘুম কেমন হচ্ছে বৌদি? হ্যাঁ, এখন ঘুম ভালো হচ্ছে। কিন্তু আপনার বলেছেন যে সকালবেলা গ্যাস ছিল এবং সন্ধ্যায় ছিল প্রচুর বাড়তো, কিন্তু এখন সকালবেলাটা কমছে, কিন্তু বিকালেতে আছে। তো এই লক্ষণটি বন্ধুরা আমরা কিন্তু লাইকোপোডিয়াম বা ক্লাবমোসের ভিতরে পাবো, কিন্তু বৌদির ভিতরে কিন্তু ক্লাবমোস এবং লাইকোপোডিয়ামের লক্ষণগুলো থাকার পরেও আমি প্রথমে দিতে পারছি না, কারণ আপনারা জানেন আমাদের মায়াজমেটিক ট্রিটমেন্ট না দিলে এসব রোগী, এসব ক্রনিক কেসগুলো ভালো হয় না। কারণ এই সমস্যাগুলো আপনার বংশে কার কার আছে একটু বলুন বৌদি। আমার ঠাকুমা, জেঠু, বাবা সবারই আছে, জেনেটিক্যালি আছে। তাহলে বন্ধুরা, আমরা যদি মায়াজমেটিক ট্রিটমেন্ট না দিই, এই রোগী জীবনও ভালো হবে না। যেসব ডাক্তারবাবুরা শুধু লক্ষণের উপর দৌড়দৌড়ি করেন, শুধু লক্ষণ নিয়ে ঘাটাঘাটি করেন যে এই ওষুধে এই কাজ করে, এবং আসলে কখনো আমাদের রেপার্টরি বলেন, অর্গানন বলেন, কোথাও কিন্তু আমাদের শুধুমাত্র ওই রোগের ট্রিটমেন্ট করে না, বা আমাদের রুগীরই ট্রিটমেন্ট হয়। এই জন্য আমাদের রুগীকে বিচার করতে হবে। আমি বৌদিকে বলেছিলাম আপনাকে অনলাইনে ওষুধ পাঠিয়ে দেই, তা উনি অনলাইনে ওষুধ নিবে না, সে বললো আমি সরাসরি আসবো। এই জন্য উনি আমার খুলনার চেম্বারে এসে ওষুধ নিয়েছে, তাই তো বৌদি? হ্যাঁ। অনেক মানে কি বলবো, যে অনেক হিসাবী মানুষ, মানে 2 টাকা খরচ করলে অনেক হিসাব করে খরচ করে, মানে যা লাগবে যখন যা লাগে তখন তাই করে। আর এটাই কিন্তু ঘরের স্ত্রী হওয়া জরুরি, যেটা আমার বৌদি আর কি। তো ভালো মানুষ। তো বৌদির এই 50% পিছনে ভালো হয়েছে আমাদের এই পালসিটেলা বা মেডোরিনামে। কি কি সমস্যা ছিল আমরা একটু দেখি, কোন কোনটা ভালো হয়েছে আর কোনটা ভালো হয়নি সেটা আমি লিখিনি, এই জন্য কিন্তু আজকে মেডোরিনামটা আমি দিয়ে রাখলাম। আর আমার এই কেসটি পুরোপুরি দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেল থেকে, আমি লিঙ্ক দিয়ে দেবো, পূর্ব কেসের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা দেখে আসবেন। তো বৌদি, আপনার ঘুম ছিল না, ঘুম একবারে ছিল না, ঘুমটা এখন হচ্ছে, তাই তো? এবং আপনার কাশি ছিল, কাশটা কি কমে গেছে? আচ্ছা, আপনি বলেছিলেন যে আপনার প্রচন্ড জল খান, এবং জল আপনি একসময় খাতেন না, কিন্তু প্রচন্ড জল খান। যখন খুলনা একটা ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন, তিনি বলেছিলেন আপনার কিডনি অনেক ছোট, তাই তো? এই জন্য জল খান। একটু জোরে বলুন। হ্যাঁ। মানে আপনার কি বলেছিল? একটা কিডনি অনেক ছোট, এই জন্য জলটা বেশি খেতে হবে। তখন থেকে আপনি কত লিটার জল খান? আমার 5 থেকে 6 লিটার জল কন্টিনিউ করতে বলেছিল। যাই হোক, ডাক্তারবাবু তাকে 5-6 লিটার জল খেতে বলেছে কিনা আমি জানি না, কিন্তু বন্ধুরা এটা আমাদের মেডিকেলের কথা নয়, কারণ আমাদের সুস্থ মানুষের 3 থেকে
2.5 থেকে 3 লিটার পানি খেতে পারবে সে। তার বিএমআই অনুযায়ী মানে তার বয়স ভেদে তার কর্মের উপর ডিপেন্ড করে সে 4-5 লিটারও পানি খেতে পারে। যদি সে অনেক মোটা হয়, শরীর যদি অনেক লম্বা হয়, অনেক খাটাখাটনি করে, অনেক ঘেমে যায়, সেক্ষেত্রে পানিটা বেশি খেতে হবে। যেহেতু বৌদি গৃহের কাজকর্ম করে তার এতটা পানি দরকার হবে না। তার পানি খেতে হবে কতটুকু বলেছি বৌদি আপনাকে আমি? 3 লিটার। 2.5 থেকে 3 লিটার, তাই তো? 2.5 থেকে 3 লিটার। এর বেশি পানি খাওয়ার দরকার নেই বৌদি, কারণ আমাদের কিডনির শেপটা তো আপনাকে আমি দেখাইছি অ্যানাটমি থেকে, তাই না? ঠিক আছে। তো পানিটা আপনি বলেছেন যে আপনার ঘুম ভাঙলেই পানি খেতে মন চায়, তাই তো? রাত্রেবেলা ঘুম ভাঙার পরেই পানি খাবেনি, পানি খেতে ইচ্ছে করবে, মানে খানো, মানে গরমকালে তো অবশ্যই খান, শীতকালে একটু কম খান, তাই তো? আপনি বলেছিলেন আপনার 12 মাস কাল ঠান্ডা লাগে, কিন্তু আমার এই ওষুধ খাওয়ার পরে ঠান্ডাটা একটু কমছে বৌদি? একটু কমেছে। একটু কমেছে, আচ্ছা। আমি যেটা কমেছে আমি লেস লিখেছি বন্ধুরা। এবং আপনার বলেছিলেন যে মা বাবা ভাই বোন যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে আপনার বুক ফেটে কান্না আসতো, এমনকি কান্না করতেন, কিন্তু এখন সেই কি চোখ দিয়ে জল পড়ে? আর চোখটা জল দিয়ে আসে না, কিন্তু কষ্টটা আছে। তার মানে বন্ধুরা আমাদের পালসিটেলা ওষুধটি কিন্তু পুরোপুরি কাভার করে পারে নাই, বিধায় কি নেটটা আমাদের এই মেডোরিনামের কাছে কিন্তু ট্রান্সফার করেছে। আমি যখন একটা রুগী ভালো করতে পারি না বা আমার হাতে ভালো হচ্ছে না, আমার যারা বড় ডাক্তার বাবুরা আছেন তাদের কাছে আমি রেফার করি, এটাই কিন্তু নিয়ম। যারা এমবিবিএস ডাক্তার বাবুরা আছে, যারা দেখা যাচ্ছে যে ভালো রোগ কিউর করতে পারতেছে না বা যখন ভালো বুঝতেছে না, তারা কিন্তু তার চেয়ে বড় ডাক্তার বাবুর কাছে পাঠিয়ে দেন। মানে বড় ছোট নয়, যে যখন যে কাজটা ভালো পারে না, যে পারে তার কাছে রেফার করে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এই সিস্টেমটা এরা করে না। মনে করে আমরা এটাই মানে সারতে পারবো, নিজেকে মনে করে যে আমি এটা পারবো, কিন্তু আসলে যদি না পারে তখন রেফার করে। তো আমাদের এই পালসিটেলা বাবু যখন কাজটা কাভার করে পারলো না, আমার মেডোরিনা বাবুর কাছে কিন্তু ট্রান্সফার করলো। এটাই আমাদের কিন্তু দ্বিতীয় প্রেসক্রিপশন। আর প্রথম প্রেসক্রিপশন থেকে দ্বিতীয় প্রেসক্রিপশন করা খুবই কঠিন, খুবই কষ্ট। দেখবেন এই বৌদি এবার বললো 50% ভালো, সামনেবার বলবে সে অবশ্যই, দেখবেন রুগী বলবে সে 80 থেকে 90% ভালো দ্বিতীয়বার ওষুধে। এবং বৌদির সে কান্নাকাটিটা নেই, মানে কষ্ট আছে কিন্তু কান্নাকাটিটা নেই। মাথা ব্যথা ছিল প্রচন্ড, মাথা ব্যথা কি কমছে বৌদি? কমছে। আচ্ছা। এবং আপনার অতীতে বুকে ব্যথা ছিল প্রচুর, কিন্তু ব্যথাটা এখন নেই, কিন্তু কম, মানে ব্যথা আছে কিন্তু ব্যথা কম আছে। এবং আপনার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, রাক্ষসে ক্ষুধা, মানে প্রচন্ড ক্ষুধা, আপনার ক্ষুধা সহ্য করতে পারেন না, তাই তো বৌদি? ক্ষুধা সহ্য করতে সে পারে না, এটা কিন্তু আমাদের মেডোরিনামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, যে সে রাক্ষসে ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, সে ক্ষুধা সহ্য করতে পারে না, পানি পিপাসা বেশি। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একবারে বৌদির হাতখান দেখুক যে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ফিট অ্যান্ড ফাট, সবসময় ফিটফাট থাকে আর কি। এবং সে কাজকর্ম খুব দ্রুত করে, কাজকর্ম দ্রুত করতে গেলে হাঁপিয়ে ওঠে, মাজার কাপড় টাইট পরে, এবং তার গ্যাস আছে, প্রচন্ড গ্যাস ছিল, এখনো গ্যাস আছে, কিন্তু সকালবেলা গ্যাস কমে গেছে, কিন্তু বিকালের গ্যাসটা এখনো আছে, তাই তো বৌদি? এবং ভয় আছে, সব কিছুতে ভয়, প্রচন্ড ভয় আছে। তো এবং ঘেমে বালিশ ভিজে যায় গরমকালে। এবং ওনার চুলকানি ঘা পাঁচটা তো ছিল, সেখানে ক্রিম টিম ব্যবহার করেছিল, এখন আর ক্রিমও দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না, মোটামুটি ঠাকুরের কৃপায় সে ভালো আছে। এবং হাতে পায়ে ব্যথা ছিল বৌদি, প্রচন্ড হাতে পায়ে ব্যথা, সে ব্যথা কি কমছে? একটু কমেছে, একটু কমেছে। আচ্ছা, এরপরে আপনার সততার দিকেও সে 98% সৎ। এবং ওনার পেটে জ্বর ছিল বৌদি, জ্বর হতো প্রায় আপনার মাসে 2 বার জ্বর হতো, সে জ্বর কি আর হচ্ছে? এখনো হয়নি, ওষুধ খাওয়ার পরের থেকে ওষুধ খাওয়ার পরে আর জ্বর হয়নি। এবং বৌদির বলেছিল যে আপনার চুল ঝরা প্রচন্ড আকার, মানে বডি ব্যথা করতো, সে বডিটা এখন মানে ব্যথাটা কমছে, বডি মানে শরীর ব্যথাটা কমে গেছে, কিন্তু চুল ঝরার যেটা চুল ঝুলতেছে, চুলটা ঝরেই যাচ্ছে। আচ্ছা, আপনার এই রোগটা হলো কেন? আপনার মনে হয় যেটা মানে আপনার বংশে আছে তার থেকে হয়েছে, তাই তো? মানে উনি জেনেটিক্যালি এভাবে পেয়েছে, মানে বংশ গতি হয়েছে বা বংশ পরম্পরায় উনি এটা পেয়েছে। ওনার মিষ্টি বেশি পছন্দ, এবং ডিম বেশি পছন্দ, মাংস বেশি পছন্দ, এবং আইসক্রিম ফ্রিজে পানি টানি বেশি পছন্দ, রুটি বেশি পছন্দ, এবং ওনার তিতে খাবার এবং মানে মশলা ভুনা খাবারটা বেশি পছন্দ, কিন্তু উনি খেতে পারে না, খাইলে সমস্যা হয়। এবং অতীতে কি হয়েছিল? অ্যাপেন্ডিক্স, তাই তো বৌদি? এবং বাবা ক্যান্সার হয়ে মারা গেছে, বাবার কথা মনে পড়লে ওনার বুক ফেটে কান্না আসতো, চোখ বেয়ে জল বেরোতো, কিন্তু এখন আর জল বেরোয় না, কিন্তু কষ্ট আছে। মার আসলে গ্যাস, ব্যথা, মাথা ব্যথা, এবং মার আসলে আর্থ্রাইটিস আছে। এবং বৌদির লিউকোরিয়া ভাঙতো প্রচন্ড, এবং লিউকোরিয়াতে প্রচন্ড চুলকাতো, কিন্তু চুলকানিটা এখন নেই, তাই তো বৌদি? না, চুলকানিটা নেই, কিন্তু আপনার অনেক দুর্গন্ধ, তাই তো? মানে লিউকোরিয়াটা অনেক গন্ধ, তাই তো বৌদি? অনেক গন্ধ আছে তো, অনেক গন্ধ আছে। আমাদের কিন্তু মেডোরিনাম বাবুতে প্রচন্ড দুর্গন্ধযুক্ত
দুর্গন্ধযুক্ত আমাদের এই প্রদর বা সাদা স্রাব ভাঙে এবং প্রস্রাব একটু ঘন ঘন হয়, তাই তো বৌদি? প্রস্রাব ঘন আছে তো? আছে। আচ্ছা, এবং আপনি একটা কথা বলেছিলেন যে আপনার অতীতে ব্লাড অনিয়মিত হতো এবং যখন ব্লাড হতো তখন আপনার নিপল এবং ব্রেস্ট সহ প্রচন্ড ব্যথা করতো, তাই না বৌদি? আগে ব্যথা ছিল। আগে। বন্ধুরা, এই কথাটি কিন্তু আমাদের এই মেডোরিনাম বাবুর ভিতরে আছে, আপনারা দেখবেন এই লক্ষণটি আছে। এবং বৌদির ডাইন পাশের সমস্যা বেশি, তাই তো বৌদি? ডাইন পাশের সমস্যা বেশি, অর্থাৎ আপনারা কথা শুনলে হয়তো মনে করবেন যে আমরা লাইকোপোডিয়াম কেন ফার্স্টে দিচ্ছি না। এবং বৌদির একা একা হাঁটলে মনে হয় পিছনে কেউ আছে, তাই তো বৌদি? আছে। এটা মনে হয় যে পিছনে কেউ আছে। এবং আপনি একা একা এবং রাত্রেবেলা ঘুমাইলে মনে হয় আপনার পাশে কেউ ঘুমায় আছে, এবং পাশাপাশি আপনার বডিটা ভেঙে যাবে অনেক ঘাই লাগলে, এরকম একটা ভীতি ভিতরে কাজ করতে, তাই না? এবং অপমান আছেন, জীবনে এমন অপমান হয়েছে, সে অপমানের কথা মনে পড়লে খুব কষ্ট, তাই তো বৌদি? কষ্ট পাই। এই কথাটি আমরা অনেক ওষুধের ভিতরে বন্ধুরা পাই। গান বাজনা ভালো লাগে, হতাশা আছে, লজ্জা আছে, প্রচন্ড লজ্জা, হাতে পাত্রে জ্বালা পোড়া ছিল, জ্বালা পোড়া কমে গেছে, তাই তো বৌদি? হ্যাঁ। এবং খোলামেলা দেখা পায়খানা প্রস্রাব করে না, মানে করতে পারে না, খুব লজ্জা করে, কিন্তু ঘামটা আছে বৌদির, হাতে পাততলায় ঘাম বেড়ে গেছে, ঘামটা বেড়ে গেছে, ঠিক আছে তো? হ্যাঁ, ঘাম মানে বেড়ে হাতে গেছে। পাততলায় ঘাম তো সেটা এখন আরো ঘামটা বাড়ছে, তাই তো? বাড়ছে। বন্ধুরা, কোনটা কমছে কোনটা বাড়ছে এটা আমি আপনাদের জানালাম। এই জানানো অনুযায়ী আমি কিন্তু আমার বৌদিকে আজকে মেডোরিনাম ওষুধটি দিলাম। আমি আশা করি এই মেডোরিনামের অপ্রতুল্য ক্রীড়ায় আমার বৌদি আরো ভালো হবে। আর এই ভালো কেসটি আপনাদের মাঝে আমি পর্যায়ক্রমে শেয়ার করব। বৌদি, আপনার কি একটু উবুর হয়ে ঘুমাইতে বা কোল বালিশ পাইলে আপনার কি ভূত হয়ে ঘুমাইতে বেশি ভালো লাগে কিনা? লাগে। ভালো লাগে তো? লাগে। মানে ভূত হয়ে ঘুমাইলে আপনার অনেক ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, এরপর আপনার সারাদিনই প্রায় সমস্যা বেশি থাকে, কিন্তু রাত্রে বেলা একটু কমেছে, তাই তো? সারাদিনই সমস্যাগুলো বেশি মনে হয়, কিন্তু আগের চেয়ে কম। এবং ঠান্ডা খাবার খেতে বেশি ইচ্ছা করে, বরফের খাবার টাবার। আর যখন বসে থাকেন, এই যে পাও যেভাবে নাচাচ্ছেন, এইভাবে কি নাচান সবসময়? মানে পাও দুটো সবসময় মানে দোল খায় বা নাচায়। তো এই লক্ষণগুলোর উপর ডিপেন্ড করে আমার বৌদিকে আজকে আমি কি দিলাম, এই মেডোরিনাম দিলাম। আশা করি মেডোরিনামের অপ্রতুল্য ক্রীড়ায় বৌদি আরো অনেক সুস্থ থাকবে, আর সুস্থ কেসটা আপনাদের সাথে শেয়ার করবো। বৌদি, আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা দেখে তাদের মনোবল বাড়ে, আপনার সমস্যা নেই তো? না। ঠিক আছে বৌদি, আমি 2বার বৌদির কাছে অনুমতি নিয়ে নিলাম। ধন্যবাদ বৌদি, আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য।